ডাটা এখন বলছে ভারতীয় সময় ঠিক রাত 9:30 আর মাত্র 6 ঘন্টার অপেক্ষা। সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। গিয়েছিলেন মাত্র 8 দিনের কাজে, ফিরতে অপেক্ষা করতে হলো 9 মাস। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছিলেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। স্পেস স্টেশন থেকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ মোট 4 জনকে নিয়ে রওনা দিয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাযান। ভারতীয় সময় বুধবার ভোর 3:27, অর্থাৎ ঠিক এখন থেকে 6 ঘন্টা। আর 6 ঘন্টার অপেক্ষা, তারপরেই ইতিহাস সৃষ্টি হতে চলেছে। বুধবার ভোর 3:27 পৃথিবী ছোবেন সুনিতারা। তাদের স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে নামানো হবে ফ্লোরিডার উপকূলে। ভারতীয় সময় 10:30 নাগাদ তারা রওনা দেন। সুনিতা ও বুচের ঘরে ফেরার পালা। মাত্র 6 ঘন্টা, আর 6 ঘন্টা পরেই তারা 8 দিনের জন্য গিয়েছিলেন, কিন্তু ফিরতে অপেক্ষা করতে হচ্ছে 9 মাস। 9 মাস পর ঘরে ফিরছেন সুনিতারা। 9 মাস পর, কারণ নভশ্চর আরো 5 নভশ্চর সুনিতার সঙ্গে রয়েছে, অর্থাৎ সুনিতা ও বুচের মনে এখন ঘরে ফেরার গান। গিয়েছিলেন মাত্র 8 দিনের জন্য, আর ফিরতে হলো 9 মাস পর। 9 মাস পরে ঘরে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দারুণ খুশি সুনিতা, ভিডিও পাঠিয়ে জানিয়েছেন শীঘ্রই ফিরছেন, তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। ন মাস পর ঘরে ফিরছেন, পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর, এবং তাদের প্রথম ধাপ হ্যাচ ক্লোজিং। প্রথম ধাপ স্পেস ক্রাফটের হ্যাচ বন্ধ করার পর সেটি লিক প্রুফ হয়েছে, এবং শেষ 4 গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয় ধাপ আনডকিং, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে স্পেস ক্রাফটকে বিচ্ছিন্ন করা। শেষ 4 গুরুত্বপূর্ণ ধাপ। তৃতীয় ধাপ ডি অরবিট বার্ন, যে সময় মহাকাশযানের কক্ষপথ থেকে বের হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর জন্য যে ব্যবহৃত করা হবে, এবং সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফ্ল্যাশ ডাউন, এবং সেই ফ্ল্যাশ ডাউন পদ্ধতি 4র্থ ধাপ, এবং তার আগে ভিডিও বার্তা সুনিতার। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. ঘরে ফিরছেন সুনিতারা, এবং ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন তাকে ছাড়া কোনো প্ল্যান যেন না করা হয়। এই মুহূর্তে সরাসরি চলে যাব, জ্যোতির্বিজ্ঞানী কৌস্তব চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে আর মাত্র 6 ঘন্টার অপেক্ষা, তারপরেই ঘরে ফিরবেন সুনিতারা। এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তারা? ক্যাপসুলটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে অনেক আগেই খুলে গেছে, সেটা আপনারা দেখিয়েছেন যে এটা আনডক হয়ে গেছে, এবং সেটি এখন পৃথিবীর দিকে আসছে। এটা নিয়ম হচ্ছে, কোনো ক্যাপসুল যখন স্পেস স্টেশন থেকে খোলে, সেটা কিন্তু এরকম সরাসরি আসে না, কেমন সেটা এরকম অরবিটাল মোশন থাকে পৃথিবীর পাশে। এই আস্তে আস্তে অরবিটটা ছোট হতে থাকে, এবং হতে 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 সেটা অ্যাটমসফিয়ারিক এন্ট্রি হয়। তাই এটা এখনো এই ঘুরতে ঘুরতে এখন অনেকটাই কাছে এসে গেছে। অ্যাটমসফিয়ারিক এন্ট্রি এখনো হয়নি, অ্যাটমসফিয়ারিক এন্ট্রি হবে। তার আগে বেশ কতগুলো স্টেপ আছে, নানা রকম ভাবে তার অরবিটাল কারেকশন, প্যারামিটার কারেকশন করা হয়, চেক করা হয়, কতগুলো অরবিটাল বার্নস করা হয় যাতে ও ঠিক অরবিটটা অ্যাচিভ করে। এইগুলোর মধ্যে দিয়ে এখন প্রসেসটা আছে। সুতরাং আমরা আশা করছি যে আর কিছুক্ষণ পরেই অ্যাটমসফিয়ারিক এন্ট্রি হবে, মানে কয়েক ঘন্টা পরে অ্যাটমসফিয়ারিক এন্ট্রি হবে, এবং অ্যাটমসফিয়ারিক এন্ট্রি হলে তারও কিছুক্ষণ পরে খুব সফলভাবে গালফ অফ মেক্সিকো, যার এখন নাম হয়েছে, নতুন নাম হয়েছে গালফ অফ আমেরিকা, আটলান্টিক মহাসাগরের সেই অংশটাই উপকূলে, মানে ফ্লোরিডার উপকূলে সেটা স্প্ল্যাশ ডাউন করবে। তার জন্য এখন সমস্ত প্রস্তুতি টিম রেডি হয়ে আছে। হেলিকপ্টার, সাবমেরিন, জাহাজ, যুদ্ধজাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু, ওই জায়গাটা ফুল রেডি। জায়গাটার ওপর দিয়ে নো ফ্লাই জোন ডিক্লেয়ার করা হবে,
এবং আমরা আশা করছি সবকিছু যদি ঠিক থাকে ভোর রাত মানে ভারতীয় সময় ভোর রাত নাগাদ সুনিতারা সুস্থভাবে স্প্ল্যাশ ডাউন করবেন পৃথিবীতে। কৌস্তববাবু, এই জায়গা থেকে জানতে চাইবো যে আর কিছুক্ষণের মধ্যে আপনি যেমনটা জানাচ্ছিলেন মহাকাশ থেকে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে প্রবেশ করবে, কতটা ঝুঁকিপূর্ণ? ঝুঁকি তো আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, ঝুঁকি আছে এবং যে কোনো স্পেস মিশন ঝুঁকিপূর্ণ। আপনি যদি মানে ব্যাপারটা ভাবেন, দেখুন এরা তো গেছিল 7-8 দিনের জন্য, 7-8 দিনের প্রস্তুতি নিয়ে গেছিল, যে কিন্তু 9 মাস আটকে গেলেন। সুতরাং ঝুঁকি তো আছেই। এটাও মাথায় রাখতে হবে, আমাদের কল্পনা চাওলা কিন্তু এই মানে অ্যাটমসফেরিক এন্ট্রির সময় কিন্তু তার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। যদিও তার ব্যাপারটা আলাদা ছিল, কারণ উনি ফিরছিলেন, কল্পনা চাওলা ফিরছিলেন হচ্ছে স্পেস শাটল করে, আর এনারা ফিরছেন অন্য ক্যাপসুলের ড্রাগনে। সুতরাং ব্যাপারটা আলাদা, কিন্তু আলাদা হলেও কিছু জায়গা একই এবং রিস্ক ফ্যাক্টরটাও হরে ধরে কিন্তু অনেকটাই এক। রিস্ক আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা বলবো না যে রিস্ক নেই, রিস্ক আছে। এবং সেই জন্যই মানে অ্যাস্ট্রোনটদের এত মহান, এত বড় ভাবে দেখা হয় যে এরা মানে লাইফ রিস্ক জেনেও, এটা জানেন হয়তো যে স্পেস মিশন করতে গেলে তার হিউজ ইন্স্যুরেন্স হয়, সবকিছুতেই খুব ইন্স্যুরেন্স থাকে, এবং ইন্স্যুরেন্সটা কিন্তু পুরো এই রিস্কটাকে 100% রিস্ক ক্যালকুলেট করে ইন্স্যুরেন্সটা করা হয়, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যদিও আজকে টেকনোলজি খুব উন্নত, ইঞ্জিনিয়ারিং সায়েন্টিস্টরা এরা অনেক বেশি আজকালকার দিনে সতর্ক, এবং কিন্তু তবুও অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন। যদি আমি বলছি না যে হবে, কিন্তু রিস্ক আছেই, এটার মধ্যে কোনো ভুল নেই, রিস্ক আছে। কিন্তু আমাদের বিশ্বাস যে সব রিস্ককে কাটিয়ে, প্রতিকূলতা কাটিয়ে সুস্থভাবেই তারা ফিরে আসবেন। একদমই, আমরাও চাই সুস্থভাবেই ফিরুক। এই জায়গা থেকে জানতে চাইবো যে মহাকাশযানকে রক্ষা করতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয় এই সময়? দেখুন, এখানে পদক্ষেপ নেওয়ার কিছু নেই, কারণ এই জায়গাগুলো সব আপনা থেকে হচ্ছে, এখন কিন্তু কোনো কন্ট্রোল নেই, এগুলো সমস্ত করা আছে। একটা যখন অ্যাটমসফেরিক এন্ট্রি হয় কোনো ক্যাপসুলের বা কোনো স্পেসক্রাফটের, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে বাতাসের সাথে ঘষায়। পৃথিবীর তো খুব ঘন অ্যাটমসফিয়ার আছে, বায়ুমণ্ডল আছে, সেই ঘষায় প্রচন্ড গতিতে ঢোকে। সুতরাং প্রচন্ড ঘষায় তার গায়ে কিন্তু আগুন জ্বলে ওঠে, প্রায় আগুন জ্বলে ওঠে, কথাটা বলা যেতে পারে চলতি ভাবে। তাপমাত্রা কিন্তু কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যায়, সুতরাং প্রচন্ড গরম হয়ে যায়। এবং সেই গরমটাকে আটকানোর জন্য, এই গরমটা যাতে ভেতরে না ঢোকে, এগুলোর গায়ে খুব ভালোভাবে হিট শিল্ড, থার্মাল টাইলস, এগুলো সমস্ত লাগানো থাকে। আপনি ভাবতে পারছেন মানে স্পেসক্রাফটের বাইরে 2-3 হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভেতরে নর্মাল টেম্পারেচার, এইরকম একটা ডিফারেন্স করা হয়। সুতরাং প্রচন্ডভাবে থার্মো ইনসুলেশন দেওয়া থাকে যাতে হিটটা কোনো মতেই না ঢুকতে পারে। কল্পনা চাওলার বেলায় কি হয়েছিল, ওই হিটটা একটা ফাঁক দিয়ে ঢুকে গেছিল এবং ঢুকে যেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। সুতরাং খুব ভালোভাবে থার্মালি ইনসুলেটেড থাকে পুরো স্পেসক্রাফটটা। এই অবস্থাতে সেটা আর্থের অ্যাটমসফিয়ারে এন্ট্রি নেবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম জ্যোতির্বিজ্ঞানী কৌস্তব চৌধুরীর সঙ্গে। হ্যাচ ক্লোজিং, আনডকিং এর পালা শেষ, এবার পৃথিবীর উদ্দেশ্যে পারি, এমনটাই আমরা কথা বলেছিলাম জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনবো। এবার আজকে সকালবেলা 8:15 সময়তে ওরা ঘরে ফেরার পালা শুরু হয়েছে। প্রসেসটা শুরু করার আগে যেটা করতে হয়, যে যেহেতু বাইরে মহাশূন্য এবং ভেতরটা প্রেসারাইজড, আপনাকে হ্যাচটাকে ক্লোজ করতে হয়। শুধু একটা দরজা টেনে দিলে চলবে না, দরজার প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনাকে কেমিক্যাল টেস্ট করতে হবে, প্রেসার চেক করতে হবে যে ভেতরকার কোনো মলিকুল ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। একটা মলিকুলে যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু আপনার মহাকাশযানের মধ্যে যারা বসে আছে আইএসএস এর, তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। ফলে সেই হ্যাচ ক্লোজিংটা একটা বড় একটা প্রসেস, প্রায় ঘন্টাখানেক লাগে। তেমনি আবার ক্রু 9 যেটা বেরিয়ে যাবে, তারও একটা হ্যাচ আছে, সেই হ্যাচটাকে ক্লোজ করতে হচ্ছে যাতে ভেতরটা যখন প্রেসারাইজ করা হলো সেপারেটলি, সেটারটা প্রেসার যেন আবার মহাশূন্যে বেরিয়ে না যায়। এইটা একটা সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস হলো যে এই ক্রু 9 আর আইএসএস এর মাঝখানে একটা বাফার জোন আছে, সেটা প্রেসারাইজড জোন করে রাখা হয়েছিল, ওটাকে ডিপ্রেসারাইজ করে দেওয়া হলো যাতে করে ওটা বাস্ট না করে যায় হঠাৎ। কাজেই এই প্রসেসগুলো করতে আপনার 8:15 থেকে 10:15 এই 2 ঘন্টা সময় লেগেছে। ইতিমধ্যে সুনিতা উইলিয়ামস এবং তার বাকি 3 জন তারা ক্রু 9-এ ঢুকে পড়েছেন, এবং এটা হচ্ছে হারমোনি পোর্টেরই জেনিথ
যেটা মডিউলটা আর কি জেনিথের দিকে যেটা তাকিয়ে আছে, এবং সেইখানে গিয়ে সুনিতা উইলিয়ামসন নিজেদের স্পেস স্যুটগুলো পড়েছেন। আপনারা জানেন যে এই ক্রু 9টাই কিন্তু গিয়েছিল সেপ্টেম্বর মাসের 28 তারিখে। মাঝের দুটো সিটে দুটো অস্ট্রেলিয়ানরা গিয়েছিলেন, পাশের দুটো সিট কিন্তু খালি ছিল, একটা সুনিতা উইলিয়ামস আসবে বলে, একটা বুচ উইলমোর আসবে বলে। এই দুটো সিটকে তৈরি করা হয়েছিল ওনাদের শরীরের স্পেসিফিকেশন নির্ভর করে, কারণ স্পেস এক্সের এটাই বৈশিষ্ট্য, একদম প্রত্যেকটা চেয়ার কিন্তু আপনাদের অ্যাস্ট্রোনটের ফিগার অনুসারে তৈরি করতে হয়। এখান থেকে বেরিয়ে এসে যখন আলটিমেটলি প্রায় 17 ঘন্টা ধরে জিনিসটা অরবিটে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে হাইটটা নিচের দিকে নামতে শুরু করেছে, 100 কিলোমিটারের মধ্যে নেমে এসেছে, তখন ধরুন এইটা হচ্ছে একটা ক্রু মডিউল। এই ক্রু মডিউলটা আসলে এই যে ওনার ক্রু 9 যেটা দেখিয়েছিলাম তার ওপরে সাদা অংশটা, এইখানে কিন্তু সবাই বসে আছে। এই মডিউলটাই হচ্ছে এই মডিউলটার রাফলি সেম, ঠিক আছে। এটা একটা নাসার জিনিস, আর আসলে আজকে যেটাতে করে নামছে সেটা স্পেস এক্স এর জিনিস।